তাই আমরা যারা তরুণ প্রজন্মের আমরা যারা ভীষণভাবে দৌড়াদৌড়ি করছি, যারা প্রতিদিন একটা র্যাট রেসে রয়েছি, যাদের চাকরি চুরি যাচ্ছে, যাদের রাস্তায় বসে থাকতে হচ্ছে, আন্দোলন করছে, তাদের কি এই দাঁড়িয়ে এই ইন্ট্রোস্পেকশন বা নিজেকে নিজে ভাবা, নিজের আয়নাতে নিজেকে দেখার সময়টা পাওয়া যায়? এবং সেখানে শ্রীমদ্ ভগবদ্গীতা কতটা হেল্প করতে পারে? আর শ্রীমদ্ ভগবদ্গীতা এই জন্য হেল্প করতে পারে যে আমাদের শরীর, আমাদের সংসার শ্রীমদ্ ভগবদ্গীতার বাইরে নয়। কিন্তু প্রথম চ্যাপ্টার অর্জুন বিষাদ যোগে পরিষ্কারভাবে এটা বলা আছে যে দেয়ার ওয়াজ আ কনফ্লিক্ট ইন অর্জুনস হার্ট, এবং শ্রীকৃষ্ণ সেটাকে দূরীভূত করেছিলেন। কিভাবে? তার মধ্যে নানান রকম দোলাচল হচ্ছিল যে আমার উল্টো দিকেই আমার নিজের লোকজন দাঁড়িয়ে আছে, তাদের আমি কিভাবে যুদ্ধ করব, তাদের আমি কিভাবে হয়তো প্রাণ সংশয় হবে, আমি গান্ডীব তুলব বা তুলব না। এবং এটা আমাদের মনে রাখতে হবে যে রথের সারথি ছিলেন কিন্তু উল্টো। রথের সারথি সেখানে ভগবান স্বয়ং, এবং তিনি নিয়ে যাচ্ছেন রথ চালিয়ে কাকে? যিনি তার শিষ্য। এবং কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র বলা হয়, সেখানে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ, আপনি পোস্টটা মনে নিশ্চয়ই করতে পারবেন যে রথের নিচে অর্জুন গান্ডীব ফেলে দিয়ে হাত জোর করে কৃষ্ণের কাছে বসে আছে। তার মানে কি, আমরা যতই শিক্ষিত হই না কেন, ইভেন ইন মাই লাইফ, আমার জীবনেও কিছু কিছু এমন পরিস্থিতি এসেছে যেখানে আমার কিন্তু সাহায্যের প্রয়োজন হয়েছে। আমার মন একটা আকুলতা সৃষ্টি হয়েছে যে কেউ আমাকে একটু এই সময় আমাকে ওই মোমেন্ট থেকে বার করে নিয়ে যাক। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আজকে যতটা ওয়ার্ক এরিনাগুলো যতটা স্ট্রেসফুল এবং মানে আমাদের বিভিন্ন রকমের সিচুয়েশনকে ফেস করতে হয়, সেখানে কোনো না কোনো মানে একজনও বলতে পারবেন না যুব সমাজের যে আমার মধ্যে এরকম মানে একটা কনফ্লিক্ট মনের ভেতরে এটা তৈরি হয়নি। আপনি শ্রী নিত্যানন্দ প্রভুর বংশধর, এবং অনেকে বলেন যে শ্রী চৈতন্যদেব বা শ্রী নিত্যানন্দ প্রভুর সঙ্গে কোনো সম্পর্ক রামের তো ছিল না কখনো। শ্রী রামচন্দ্র তো উত্তরপ্রদেশের, শ্রী রামচন্দ্র কোনোদিন বাংলার বাঙালির নয়। বাবা, এটা কি করে হতে পারে? যেখানে শ্রী চৈতন্যদেব নিজেই মন্ত্র দিয়েছিলেন। অ্যাকচুয়ালি এই রহস্যটা বলি আমি। আগে আমাদের যখন ওনাদের যুগে 500 বছর 700 বছর আগে, আরও আগে, তখন কিন্তু কিছুটা জাতি ধর্ম এইগুলো আমাদের মধ্যে বিদ্যমান ছিল সমাজে, ওনাদের মধ্যে নয়, সমাজে। এবং তখন কিছু কিছু মানে ধর্ম মানে একটা 4টে যে কাস্ট বর্ণাশ্রম, তার মধ্যে একজন 1 2 বা 3টি গোত্রকে বা 3টি বিভেদকে তাদের বলা হতো যে তারা এই রাম উচ্চারণ করার যোগ্য বা আগে রাম মন্ত্র নেওয়ার যোগ্য, এবং বাকিরা নয়, অর্থাৎ শূদ্র। তারা কিন্তু এইভাবে বলতে পারবে না। এবং শ্রী চৈতন্য নিত্যানন্দর একটা ভীষণ প্রভাব আছে বাংলায় আজও, এই কারণে যে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব যে মন্ত্র দিয়েছিলেন, উনি জাস্ট লাইনটাকে কিন্তু বদলে দিয়েছিলেন। রাম দিয়েই আগে শুরু হতো। যেমন আমরা 2টো লাইন দেখি তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাকে রামকে সেকেন্ডে আনা হয়েছে, কৃষ্ণকে ওপরে তুলে দেওয়া হয়েছে, যাতে এটা কৃষ্ণ মন্ত্র হিসেবেও যে কোনো জন, এটা মহামন্ত্র, মানে যে কেউই উচ্চারণ করতে পারে। কিন্তু আগে ওই উল্টো লাইনটা, অর্থাৎ রামের যে লাইন, সেটা কিন্তু প্রথমে ছিল। কিন্তু এখনকার দিনে এগুলোকে আপনারা কানেক্ট কী করে করবেন? আমাদের ছেলেমেয়েরা কি করে জানবে এটা? একদিকে একটা ভয়ঙ্কর পলিটিক্যাল একটা প্রেশার তৈরি হচ্ছে, যেখানে রাম নামটাকে মুছে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, সেখানে এই কানেক্টটা হবে কি করে? না, রাম নাম প্রথম কথা, 2টো কথা। একটা হচ্ছে আমি এই যে আজকে গেরুয়া পরে আছি, আমার কিন্তু আমরা নিত্যানন্দ বংশ বলে অ্যালাউড যে আমরা হোয়াইটের ওপরে যে কোনো পাড়ওয়ালা মানে শাড়ি বা কিছু পরতে পারি। কিন্তু আজকে আমি গেরুয়া বস্ত্র পরে এসেছি বলে এরকম তো নেই যে আমার কপালের ওপরে কেউ এসে ছেপে দেবে যে বিজেপি বা RSS বা বজরং দল। সেটা নিশ্চয়ই নয়, এটা আমার চয়েস। ওরকমই আমি যদি রাম নাম নিই বা নিতে চাই বা বলতে চাই, দ্যাট ইজ মাই পার্সোনাল চয়েস। সেটার জন্য কিন্তু আমি রামকে দূরীভূত করব কি করে? যেখানে রাম রাজা তলা রয়েছে আজকে পশ্চিমবঙ্গে, যিনি রামায়ণ লিখেছেন, তিনি কৃত্তিবাসী রামায়ণ আমরা ছোট থেকে পড়ে বড় হয়েছি, তাই না? ঘরে ঘরে আগে থাকতো আগেকার দিনে। তো এগুলো তো বাংলার সাথে বহু বছর ধরে কানেক্ট, মানে 1300-1400 সালে এই সময় আর কি এই রামায়ণগুলো রচনা হয়েছিল বা অনুবাদ করা হয়েছিল। ডেফিনেটলি বাংলার জনতার একটা না একটা আকর্ষণ তো রামের প্রতি ছিল এবং থাকবে। এই রাম তো সমস্ত দেবতার যিনি প্রথম অবতার,
বলা হয়। হ্যাঁ, তো সব থেকে বড় অবতার আর কি, মর্যাদা পুরুষোত্তম রাম। কাকে বলা হয়? আজকে এই যে অসহিষ্ণুতা, রামের মতো সহিষ্ণু কেউ নেই। 14 বছর বনবাসে পাঠিয়ে দিলেও কিন্তু তিনি সহিষ্ণু। তিনি সহিষ্ণুতার সঙ্গে সমস্তটা মানে নিজে অ্যাকসেপ্ট করেছেন। তার সাথে সাথে যদি আমরা দেখি তাহলে এটাও দেখতে পাবো যে স্ত্রীকে সম্মান দেওয়া, স্ত্রী জাতিকে। আজকে আপনি বলছেন বাংলার যুব সমাজ দুর্গাপুজোর সঙ্গে কানেক্টেড। দুর্গাপুজো আমাদের সবথেকে বড় ফেস্টিভ্যাল। করেছেন কে প্রচলন? রাম। কারণ আমাদের দুর্গাপুজোটা যে সময় হয় শরৎকালীন, তাকে বলা হয় অকাল বোধন। যে কালে দুর্গাপুজো হওয়ার কথা, অর্থাৎ বসন্তকালে, সেই সময়ে বাসন্তী পুজো, এবং তার মধ্যেই রামনবমীও একটি দিন যেখানে রাম জন্মগ্রহণ। রামনবমীটাও বাঙালিদের নয়, এটা বারবার বলা হয়। না, এটা একেবারেই নয়। রামনবমী বাংলার বাঙালি এবং ভারতবর্ষের, বাংলাকে তো আমরা বলতে পারি না যে ভারতবর্ষের থেকে এক্সক্লুডেড বাংলা। উই আর ইনক্লুডেড। কিন্তু এখানে তো একটা ন্যারেটিভ সেট হচ্ছে, এবং ধর্ম সেটাই যেটার মধ্যে ইনক্লুসিভনেস আসবে। আমরা কাউকে খণ্ড বিখণ্ড করে দেওয়ার জন্য আসিনি। এটা একটা যুব সমাজের কিন্তু অনেকেরই মনে একটা অন্য ধরনের ধারণা আছে যে যদি রামরাজ্য, এই যে সাধু সন্তরা বলছেন না আজকে রামরাজ্য, তো আমাদের এটা মনে রাখতে হবে রামরাজ্যে কিন্তু কেউ অখুশি প্রজা ছিল না। সবাই কিন্তু ধনাঢ্য ছিল, সবাই নিজের কর্ম করে যথেষ্ট উপার্জন করতে, এবং প্রসপারাস কান্ট্রি যাকে বলা হয় রামরাজ্য সেটাই। এবং রাম কিন্তু সব থেকে বেশি ইনক্লুসিভ। রাম কিন্তু মানে একজন বলা হয় ম্যাথর, ডোম বা এইগুলোর মধ্যে